আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা খুবই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে আরেকটি নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলেও কবুতরগুলার অনেক দিন, প্রায় 1 বছর হয়ে গেল। গত বছর আমার কবুতরগুলা 5 ডিসেম্বরে ঢোকানো ছিল, আপনারা মোটামুটি জানেন। তো আসলে যারা আমার ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। কিছু ইনফরমেশন দিব ইনশাল্লাহ শিপমেন্টের ব্যাপারে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসা করে আসলে শিপমেন্টটা কীভাবে হয় বা কীভাবে আনার কী প্রসেস। আসলে প্রিয় ভিউয়ার্স, আগে আপনাদেরকে দেখাইনি। এটা হচ্ছে আমাদের গত বছর যে ওমান, দুবাই, পাকিস্তান থেকে যে শিপমেন্টগুলো হয়েছিল আমার, অনেকে আমরা নিয়ে আসছিলাম। দেখুন একদম ফার্স্টের থেকে কাস্টমস থেকে নামানোর পরে এটা একটা ভিডিও। এই শিপমেন্টটা হয়েছিল কায়েস ভাই আর হচ্ছে আমাদের আমার একজন রিলেটিভ ভাই হচ্ছে মানে যে থাকে সাহেব ভাই, ওনাকে কম বেশি আমরা সবাই চিনি। উনি আমাকে অত্যন্ত মহব্বত করেন। উনি আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো সাথে কবুতর কালেক্ট করে দিয়েছেন, যেগুলো ফ্লায়ার কবুতর। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন আসলেও একটা শিপমেন্ট করাইতে গেলে আসলে অনেক কষ্টের ব্যাপার। আসলে অনেক ধৈর্য, টাকা পয়সা, রিকোয়েস্ট, ভালোবাসা, অনেক কিছু প্রয়োজন হয়। তো ওনাকে কম বেশি সবাই চিনেন, এসপি ইমাম স্যারের সাথেই থাকেন বা পিএস বলতে পারেন, আবু হাশেম, জনি ভাই। এই যে আমাদের কায়েস ভাইয়ের মাধ্যমে শিপমেন্টটা হয়েছিল। আসলে এই শিপমেন্টের ব্যাপারে যদি আমি একটু বলি, আপনাদেরকে খোলাসা আগেও করছি, হয়তো বা ভিডিও অনেকেই দেখেছেন। তো একটু খোলাসা করে এই ভিডিওটা একটু লং টাইম করার একটা উদ্দেশ্য, অনেকে আমাকে বলেছেন যে আসলে কীভাবে কী করা যায় শিপমেন্টের ব্যাপারে নিয়ে একটু কথা বলার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, ওই শিপমেন্টে অনেক কবুতর আসছিল, প্রায় অনেক আমাদের বাংলাদেশ থেকে নিয়েছিল, ইন্ডিয়া, অনেক জায়গা থেকে কবুতরা আনা হয়েছিল। বিশেষ করে আমার 128 বেশি আনা ছিল। খায়রুল ভাই আছে খুলনার, আরও অনেকে শিশির ভাই আছে। আমরাই বেশি কবুতর এনেছিলাম, তার মধ্যে আমারই বেশি 128 কবুতর ছিল। আরও বাহিরে ডাবলে আরও অনেক কবুতরই ছিল। তো আসলে প্রিয় ভিউয়ার্স, একটু আপনাদেরকে মানে মূল পর্বে আমি চলে যাই, কথার মূল দিকে। তো এর ফাঁকে আপনারা ভিডিওগুলো দেখুন, প্রোপ সহ আলহামদুলিল্লাহ একদম ভিডিও। কবুতরগুলা একটা ফার্মে নেওয়া হয়েছিল, ওইখান থেকে আমরা কবুতর ভাগাভাগি করি। ওইখান থেকে ওমান থেকে যেটা আমি কবুতরগুলা ওই বিমানবন্দরে ঢুকে ওর একটা ভিডিও, ওমান টু বাংলাদেশ। দেখুন আসলেও এই কবুতরগুলো আসলে একটা শিপমেন্ট করাইতে গেলে অনেক সময়ের ব্যাপার। আপনি চাইলেও আসলে একদিনে সম্ভব না। একটা এই কবুতর শিপমেন্ট করাইতে গেলে ফার্স্টে হচ্ছে আপনার 300 পিসের কবুতরের নিচে হয় না, আমি যতদূর জানি। তো আমি একটু কথা বলে নিই। আমি যে উস্তাদের কাছে কবুতরগুলো নিয়েছি, আমি প্রায় 6-7টা উস্তাদের কাছে। তো আসলে যে সকল ওস্তাদের কাছে আমি কবুতরগুলা নিয়েছি, মোটামুটি সবার প্রুফ আমি কবুতরগুলা আসলেও এইভাবে আমি এবারে আমার মনে হয় আসলে ওইরকম আগে ওইরকম দেখি নাই। কিন্তু আমি একটা সর্বোচ্চ চেষ্টা করেছি যে কবুতরগুলা আমার কষ্টের টাকা দেয় কিনা। আমি প্রত্যেকটা যে উস্তাদের কাছে কবুতর নিয়েছি, প্রত্যেকটা উস্তাদের এভিডেন্স এবং প্রমাণ সহকারে আমি নিয়েছি। ফার্স্টে তারা আসতে চাচ্ছিল না ক্যামেরার সামনে, পরে আমি অনেক রিকোয়েস্ট করার পরে, এবং আমার রিলেটিভ, আমার ভাই, আমরা সবাই ওনাকে চিনি, অনেকে ইউটিউবার বলে থাকেন বা কাবির ভাই, সবাই চিনেন। উনি আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা করেছেন। ফার্স্টে আমি যার কাছ থেকে কবুতর সংগ্রহ করি, উস্তাদ সুলাইমান, ওনার কাছ থেকে আলহামদুলিল্লাহ 128 আমি ফার্স্ট কালেক্ট করি। উনি উস্তাদ আলী সাবানকে বেশি অনুসরণ করেন এবং চৌধুরী সাকির কবুতর নিয়ে কাজ করেন। উনি অনেক সুনাম ধন্য উস্তাদ। উনি অনেকে বলতেছে উনি ভিডিওর মধ্যে আমার নাম বলবে। আমি ফার্স্ট ওনার কাছ থেকে কবুতর কালেক্ট করি এবং উনি দোয়া করে দিচ্ছেন এবং একটা এভিডেন্স সহ, যারা অনেকে তো আসলে বিশ্বাস করতে চায় না, এই জন্য নেওয়া। আরেকজন উনি একটা পুলিশ, ওনার নাম আসলে আমার খেয়াল হচ্ছে না এখন এই মুহূর্তে, পুলিশ নামে সবাই চিনে। ওনার কাছ থেকে আমার কিছু কবুতর নেওয়া আলহামদুলিল্লাহ। একটা সর্বোচ্চ একটা মাদি নিয়েছিলাম, আমার এখন পর্যন্ত সর্বোচ্চ দাম দিয়ে নেওয়া 128 একটা মাদি, তার কাছ থেকে নেওয়া আমার অনেক দাম দিয়ে কিনা। আসলে দাম না বলাটাই ভালো, এটা আসলে বিতর্কিত অবস্থান হয়ে যায়, এই জন্য আমরা দাম বলবো না। এই জন্য ওনার কাছ থেকে আমার মাদিটা নেওয়া ছিল আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা মাদি, আলহামদুলিল্লাহ অনেক টাকা দিয়ে আমি কালেক্ট করেছি। আল্লাহর রহমতে কবুতরগুলো আমার হাতে আসার পর খুবই ভালো ডিম বাচ্চাও আমি করেছি, অনেক সুন্দর কবুতর এবং বাচ্চাও খুব দুর্দান্ত হয়। দেখুন মাদিটা আমি ছাড়ার পর আপনাদেরকে দেখাবো। উনি ওমানে একজন পুলিশ কর্মকর্তা, আমি যতদূর জানি। এই মাদিটাই ওনার কাছ থেকে আমার নেওয়া। উনি আবার উস্তাদ সুলাইমানের কাছ থেকে নিয়েছিল, ওনার কাছ থেকে আমি ওনার কাছ থেকে পরে কালেক্ট করেছি। মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা মাদি। এখান থেকে আরো সর্বোচ্চ গেট আপ সুন্দর তার। আমি আমার বাসায় না যেটা আমি কবুতরটা আমি দাঁড়া করে আমার মন শান্তি হয়ে যায়, মানে অসম্ভব সুন্দর।
আলহামদুলিল্লাহ এর সাথে যে আমি পেয়ারিং করছি আসলে পেয়ারিংটাও অসম্ভব সুন্দর হয়েছে এবং এদের বাচ্চা মানে দাঁড়াইতেই পারে না, এত স্ট্যান্ডিং পজিশন হয় এবং কালার বলেন। আমি এদের বাচ্চা আকাশে এখনো দেই নাই। তো দ্বিতীয় 3 নম্বর যে উস্তাদ, উনি হচ্ছেন উস্তাদ হাতেম, যার কথা আমি সবসময় বলি। ওনার কাছ থেকে আমি অনেক কবুতর কালেক্ট করেছি এবং সর্বোচ্চ দাম দিয়ে কালেক্ট করা। উনি একটু একঘেয়েমি লোক, আসলে ওইভাবে বলবো না, একটু গাওরা সাইজের। উনি যা বলবে তাই, দুনিয়া একাকার হইলে আপনার কথা শুনবে না। তো ওনার কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি কবুতরগুলো কালেক্ট করেছি, যে কবুতরগুলো আপনারা দেখেন প্রায় সময়। দেখুন স্ট্যান্ডিং পজিশনগুলো, কালার এবং ফ্লাই। উনি নিজেও ফ্লাই করায়, এখন করায় না যেহেতু সরকারি চাকরিজীবী উনি। এক সময় উনি কবুতর আরও ফ্লাই করাইছেন এবং উনি অনেক বাহির থেকে কবুতর নিয়ে আসছেন বিভিন্ন স্থান থেকে দাম দেয়া। আরেকজন উস্তাদ তাহা, সবচেয়ে উস্তাদের ভিতরে ভদ্র একজন উস্তাদ পেয়েছে। ওনার কাছ থেকে আলহামদুলিল্লাহ এই জোড়াটা আমি কালেক্ট করেছি। মানে ভ্যালুসিতে থাকেন, কালসিরা টাইপের টেডিগুলো পুরাতন না আসলে, এগুলো উস্তাদ আলী সামনের ব্লাডের কবুতর, অনেক ভালো ফ্লাই করে। এদের বাচ্চা আমি নিজে উড়িয়েছি, আকাশে দিয়েছি, অসম্ভব সুন্দর কবুতর। আমি এক কথাই বলবো, এ নিয়ে কোনো কথা হবে না, অনেক সুন্দর কবুতর মাশাআল্লাহ। দেখুন উনি অত্যন্ত ভদ্র মানুষ। তো দেখুন প্রসেসটা লাস্টে যেভাবে আমাদেরকে কাঠানো করে, আমি ঢাকা থেকে উনি সাহেব কাবির ভাই এভাবে কালেক্ট করে কবুতরগুলো, প্রত্যেকটা কবুতর রং মেরে এবং মানে লেজগুলা কেটে মুরগির মতো বানিয়ে দিয়েছিলেন। না হলে অনেক সমস্যা হয়, অনেক ক্ষেত্রে কবুতরগুলা উল্টাপাল্টা হওয়ার আশঙ্কা থাকে। আলহামদুলিল্লাহ একটা কবুতর আমার উল্টাপাল্টা হয় নাই। তো বাংলাদেশে আনার পরে এরকমই ছিল, প্রথম কোনো চেহারা ছিল না, এরকম রং লাগানো ছিল। আলহামদুলিল্লাহ কবুতরগুলো এখন অসম্ভব সুন্দর হয়েছে, মানে দেখলে চোখ জুড়ানো। আসলে সুন্দর নিয়ে বড় কথা না। এই যে দেখুন আরেকটা পেয়ার আমার, যে নটটা আমি মানে আমার সবচেয়ে মানে সুন্দর বড়া সাপের মতো তার স্ট্যান্ডিং, অসম্ভব মানে স্ট্যান্ডিংয়ের জন্য কোনো কথা হবে না। তো আমার কাছে যে কবুতরগুলো আছে, আশা করি আপনারা প্রত্যেকটা কবুতর আপনাদের ভালো লাগবে। আমি এভিডেন্স এবং প্রমাণ সহকারে আপনাদেরকে প্রত্যেকটা উস্তাদের সাক্ষাৎ সহ আমি দেখিয়ে দিয়েছি। আমার মনে হয় না এরকম আপনাদেরকে আগে এভাবে কেউ দেখিয়েছে। দেখাইতে পরে দেখুন আলহামদুলিল্লাহ ওই আপনারা এখন যে কবুতরটা দেখলেন, এখন আলহামদুলিল্লাহ তার পাক গজা সব কিছুই হওয়ার পরে এরকম সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, অসম্ভব সুন্দর কবুতরগুলা। এই হচ্ছে অবস্থা। দেখুন আরেকটা উস্তাদ আইমান, ওনার কাছ থেকেও আমার একটা কবুতর নেওয়া ছিল মাশাআল্লাহ, 128 নেওয়া ছিল, খুব সুন্দর। ওই উস্তাদও খুব ভালো মানুষ, উনিও কবুতর বাজি করে ওমানে। আমি দেখুন প্রিভিয়াস প্রত্যেকটা কবুতর যে নিয়েছে সবগুলাই মোটামুটি এদের বাবা বা এরা নিজেও টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, একটা ছাড়া যেটা দেখলেন অতিরিক্ত স্ট্যান্ডার্ড। এই কবুতরটা ওইভাবে উড়বে না, আমি নিজেও জানি। এদের সাথে যদি ডাউন মাদি দেওয়া যায় আশা করি উড়বে। উস্তাদ আইমান উনি আমাকে কবুতরটা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা মাদি, খুব সুন্দর একটা মাদি। এটা টুর্নামেন্টে তার নিজে উড়িয়েছিলেন, আমাকে নিজে বলেছে। ওইটা আমি একটা টুর্নামেন্টে ছাবও ছিল আলহামদুলিল্লাহ। উস্তাদ আইমানের কবুতরটাও অনেক সুন্দর আমি পেয়ারিং করেছি, খুব ভালো বাচ্চা কাটে, অনেক সুন্দর বাচ্চা হয়। হচ্ছে ব্যাপার। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেক ধৈর্য সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন। দেখুন আর এবার আমি উস্তাদ আলী সাবানের কবুতর দেখাবো প্রুফ সহ। দেখুন উস্তাদ আলী সাবানের কবুতর, একদম আলী সাবানা ইংলিশে লেখা এবং ইউএ লেখা, সব কিছু এভিডেন্স সহকারে দিয়ে দিলাম। আর এর থেকে আসলে এভিডেন্স মনে হয় না প্রয়োজন আছে, কিন্তু বর্তমানে দুঃখের বিষয় বলতে হয়, উস্তাদ আলী সাবান উস্তাদ হাতেমের ট্যাগ বানিয়ে মানুষ বলতেছে আমরা ইনপুট করাচ্ছি। আসলে ভাই একটা কবুতর অনেক টাকা দিয়ে আমরা সংগ্রহ করেছি, এখন বলতে গেলে বিভ্রান্ত হবে, এজন্য আমরা আসলে দামটা বলি না। আর এটা আমরা কম বেশি সবাই চিনি। এটা গত শিপমেন্টে ডিসেম্বরে 2 মাস আগের যে আমার শিপমেন্টটা হয়েছিল পাকিস্তান থেকে শাওন ভাই, আসলে এই যে কাস্টম হাউস ঢাকা, এটা আমরা সবাই চিনি। আসলে এখানে অনেক আমাদের স্মৃতি বিজড়িত, যারা আমরা কবুতর ইনপুট করাই, আমরা এখানে অনেক অপেক্ষারিত ছিলাম। গত শিপমেন্টে গত বছরের প্রায় 3 দিন পরে আমাদের কবুতর ভিড় করতে পেরেছি। তো আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আসলে অনেক কথা বলার ছিল। আমি একটা কথাই বলবো, আসলে ইনপুট জিনিসটা অনেক কষ্টকর। এখন রিসেন্টলি আবার শিপমেন্ট আসবে, কিন্তু এখনও আমাদের কোনো খোঁজখবর নেই, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।